পালাইবা কই যাইয়া রে মানুষ পালাইবা কই যাইয়া আজরা ইলা শিয়ার মানুষ আজরা ইলা শিয়ার মানুষ জানি বেকারিয়া রে জগ মাটির করে শুইতে হবে রে তোমার জগ মাটির কোলে শুইতে হবে রে আল্লাহ 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 এক বিয়াতে আইসো গো মানুষ এই দুনিয়া আল্লাহ 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 এক বিয়াতে আইসো রে মানুষ এই দুনিয়া আর এক বিয়া সবনে গোয়াছে আর এক বিয়া সবনে গোয়াছে সাদা আমার কেনি দিয়ে ইয়া গো আল্লাহ 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 দয়াল মুখে লোগো আল্লাহ নবীর নাম রে আল্লাহ 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 বান্দব দয়া করে লোগো ও নবীর নাম মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতের আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ নবীজির কদম মোবারকে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আব্বারা আজকের এই মেরাজের চাঁদ রজবের চাঁদ আসমানে উদয় হয়ে গেল সুবহানাল্লাহ কোন এই রজবের চাঁদে এই মেরাজের চাঁদে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনটাকে বরকতপূর্ণ করে দিল এই মেরাজ রজনীতে আমার দয়াল আল্লাহ মায়ার আল্লাহ আসমানটাকেও বরকতপূর্ণ করে দিল কন্যা সুবহানাল্লাহ বলতে পারেন হুজুর আল্লাহর আসমান তো রহমতে পরিপূর্ণ আবার সেই আসমানটা কিভাবে রহমতে পুরা হয় আমি বলি বন্ধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দয়াল নবীজির নূর মোবারক এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দেওয়ার জন্য হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেশানির মধ্যে দিয়ে দিয়েছিল ওই দিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল আল্লাহ আমার পেশানির মধ্যে তোমার নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক আমার মধ্যে দিয়ে দিচ্ছ আল্লাহ বলো আসমানের অবস্থা কেমন হবে আসমান ডাক দিয়ে বলেছিল আল্লাহ এই নূর যতদিন আমি আসমানের মধ্যে ছিল গো আমি আসমান স্বয়ং সম্পূর্ণ ছিলাম আজকে আমি আসমানের কোলের মধ্য থেকে তোমার বন্ধুর নূর মোবারকটা দুনিয়ার মধ্যে নামিয়ে দিয়েছো গো আল্লাহ বলো আমি আসমানের পূর্ণতা কিভাবে পাবে আমার আল্লাহ ডাক দিয়া কয় আরে আমি কথা দিলাম রে আমি তোর সাথে ওয়াদা দিলাম এই নূরের যেই দিন হাত মোবারক হবে পা মোবারক হবে জবান মোবারক হবে এই নূর যেই দিন কথা বলতে পারবে ও আসমান শুনিয়া রাখো ওই দিন তুমি আরশে আজিম
আমার বন্ধুর নুরানি কদম মোবারকে প্রাণ ভরে তুমি আসমান চুমা খাইয়া তোমার অন্তর শীতল করে নিও। সেটার প্রমাণ এই মেরাজ চাঁদ, এই মেরাজ রজনীর চাঁদ প্রমাণ করে দিয়েছে। আমার আল্লাহ কয় সুবহানাল্লাযী আসরা, বন্ধু আপনাকে আমি ইসরা ভ্রমণ করাইলাম। আমি যে আসমানকে ওয়াদা দিয়েছিলাম আমার বন্ধুর নুরানি হাত মোবারক হবে, পা মোবারক হবে। আজকে নবীজির নুরানি হাত মোবারক হয়েছে, পা মোবারক হয়েছে। আমার বন্ধুকে দুনিয়ার থেকে ঊর্ধ্ব জগতে আমি ভ্রমণ করাচ্ছি। আসমান রে, ও আসমান, আজকে আমার নবী তোর বুকে কদম দিবে। যত পারো আমার নবীর কদম মোবারকে তুমি চুমা খেয়ে নিও। আল্লাহ তাআলা বলে قد جاءكم من الله ونور وكتاب مبين। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর ব্যাপারে কয় আসমান, ওরে নূরের কোনো ওজন নাই। নূরের কি নাই? ওজন নাই। নূরের কোনো ওজন নাই। আমার বন্ধু দুনিয়ার থেকে আসমানের এদিকে যখন আসছিল আমার নবীর কোনো ওজন ছিল না। নূরের সাথে আমার নবীর নূর মোবারক মিলে গেছিল। আর জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধুরে, আমার আল্লাহ কয় সর্বপ্রথম যখন আমার বন্ধু জমিনে ছিল আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে আমার বাড়িতে আসার জন্য আমি দাওয়াত করেছিলাম। আপনার আমার নবীকে আমার আল্লাহ মালিক হইয়া এই জমিনের মধ্যে নবীকে দাওয়াত দেয়। আর আমার নবী কয় আল্লাহর দাওয়াত পাইয়া আমি উম্মে হানির ঘরের মধ্যে ঘুমিয়েছিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওই জন্যই তো বলা হয় নবী আমার উম্মে হানির ঘরের মধ্যে ঘুমায় আর জিবরাইল ফেরেশতা আইয়া খুশির সংবাদ দেয়, নবী গো আল্লাহ সালাম পাঠাইছে, আপনাকে সালাম দিয়েছি আমার পক্ষ থেকে। আল্লাহর নবী কয় জিবরাইল ওয়াকানা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া বা'আলনা রুয়াল্লাতী বারাকনা ইল্লা ফিদ দুনিয়া। জোরে কন্না সুবহানাল্লাহ। জিবরাইল আইসা কয় ইল্লা বারাকনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার জন্য বুরাক পাঠিয়েছে। সুবহানাল্লাহ। কি পাঠিয়েছে? বুরাক। নবীজি গো আপনার জন্য আল্লাহ বুরাক পাঠাইছে। নবী আমার ডাক দিয়া কয় ভাই জিবরাইল, আল্লাহ কেন আমার জন্য বুরাক পাঠাইছে? কয় হুজুর শুধু আল্লাহ বুরাক পাঠাইয়াই শেষ করে নাই, এমন একটা দাওয়াত আপনাকে দেওয়ার জন্য এই মুহূর্তে আপনার কদমের কিনারায় আমাকে পাঠাইছে। বলে কোন দাওয়াত? হযরতে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বাড়িতে মেহমানদারি করানোর জন্য 27 রজব 26 বা গত রাত্রে আপনাকে মেহমানদারি করাইবে। সুবহানাল্লাহ। নবী আমার কয় জিবরাইল রে, এই যে আল্লাহর বাড়ি আমাকে মেহমানদারি করাইবে, এটা তো আজকে নতুন কোনো শব্দ নয়, কারণ আরশে আজিম তো হলো আমার পুরান বাড়ি। আরো জোরে কর আল্লাহু আকবার। আল্লাহর নবী কয় রে জিবরাইল, ওরে আরশে আজিম এইটা তোমার কাছে নূতন কিছু মনে হতে পারে, কিন্তু জিবরাইল না, আমার কাছে এটা নূতন মনে হয় না। ও জিবরাইল, এই আরশে আজিম আল্লাহর বাড়ি, এটা হইল আমি নবীর জন্য পুরান বাড়ি। সুবহানাল্লাহ। কারণ ওই জায়গার মধ্যে আল্লাহর নবী ছিল না, কথা কর না, ছিল না? আল্লাহর নবী যখন নূর আকারে ওখানে ছিল,
কয়েক কোটি বছর সেখানে চলে গেল। আল্লাহর নবী কয়, ও পুরান বাড়িতে আমি আগেই থেকে এসেছি, এইটা আমার জন্য কোনো নূতন বাড়ি নয়। দেখুন আমার আব্বারা, দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। আমার বন্ধুরা, জিবরাইল এসে বলেন, নবী গো, দাওয়াত যেহেতু আল্লাহ দিয়েছে অবশ্যই আপনার যেতে হবে। নবী আমার ডাক দিয়া কয়, আরে জিবরাইল, আমি পুরান বাড়িতে যাব, তবে পুরান কোনো পোশাক পরিধান করে নয়। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সেই পোশাকও তো আল্লাহ তাআলা ব্যবস্থা করে রেখেছে। জিবরাইল ডাক দিয়ে কয়, নবীজি, পোশাক আনার জন্য যদি আপনি অনুমতি দেন, তাহলে আমি সেকেন্ডের মধ্যে আপনার পোশাক নিয়ে আসতে পারবো। কারণ মেহমান যদি কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যায়, বলেন তো আব্বা, কাপড়টা কি নূতন হয় না পুরান হয়? আরো জোরে, নতুন হয়নি? মেহমান যদি আত্মীয় স্বজনের বাড়িতে যায়, জামাই যদি শ্বশুর বাড়িতে যায়, পোশাকটা কি নূতন হয় না পুরান হয়? অবশ্যই নূতন ড্রেস হয়। আমার আল্লাহ কয়, বন্ধু, ও বন্ধু গো, যদিও আর সে মোয়াল্লা আপনার জন্য পুরাতন বাড়ি, কিন্তু আজকে একখানা ড্রেস আপনার জন্য আমি ব্যবস্থা করে রেখেছি। যেই ড্রেসটা হবে একেবারে নতুন, দুনিয়ার সাধারণ কোনো ড্রেস নয়, ওই ড্রেসটা হবে একটা জান্নাতি ড্রেস। জিবরাইল চলে গেল জান্নাতের মধ্যে। এ বন্ধু, জান্নাতের মধ্যে যাইয়া এক নয়, দুই নয়, দীর্ঘ 70,000 ফেরেশতা দাঁড়িয়ে আছে। কয় হাজার? 70,000 জান্নাতি ফেরেশতা, জান্নাতি ইনস্ট্রুমেন্ট নিয়ে দাঁড়িয়ে আছে। বাবা, কিতাব প্রমাণ করে প্রত্যেকটা ফেরেশতার কপালের মধ্যে আমার আল্লাহর নাম লেখা, আমার দয়াল নবীজির নাম লেখা ছিল। এই 70,000 জান্নাতি ফেরেশতা জান্নাতি ইনস্ট্রুমেন্ট নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দয়াল নবীজির উপরে দরুদ পড়তেছে। ফেরেশতা জিবরাইল যাইয়া কয়, তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতেছ? বলে, আমরা এখানে দাঁড়িয়ে একজন পয়গম্বর দুনিয়ার জমিনে আসবে, যিনি নাকি সমস্ত নবীদের সরদার হবে। ওই নবী দুনিয়ায় আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদারে ইলাহি দেওয়ার জন্য এই জমিন থেকে আরশে মুআল্লায় আল্লাহর সাথে দেখা করার জন্য যাবে। বলে, তারপরে কি? বলে, তারপরে ওই যে ড্রেস আমার আল্লাহ বানায়া রাখছে গো, মেরাজ রজনীতে আল্লাহর নবী যেই ড্রেসটা পইরা আল্লাহর সাথে দেখা করার জন্য যাবে, ওই ড্রেসটা আপনার সামনে নিয়ে দাঁড়িয়ে আছি। আল্লাহ কয়, যতক্ষণ পর্যন্ত ড্রেস না নিবে, ততক্ষণ পর্যন্ত ড্রেসের পাশে দাঁড়াইয়া আমার নবীর উপরে দুরূদ আর সালাম পড়তে থাকবি। আরো জোরে কন্যা, আল্লাহু আকবার। হযরত জিবরাইল কয়, আরে জান্নাতি ফেরেশতা, 70,000 জান্নাতি ইনস্ট্রুমেন্ট নিয়ে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দুরূদ পড়তেছো আর সালাম দিচ্ছ। ফেরেশতারা শুনিয়া রাখো, আজকে আমি জিবরাইল ওই নবীর পোশাক মোবারক নেওয়ার জন্য এসেছি। সমস্ত ফেরেশতারা ডাক দিয়া কয়, লিডার জিবরাইল, তাহলে অবশ্যই অবশ্যই আজকে তো আল্লাহর নবী আল্লাহর সাথে দেদার দেওয়ার জন্য যাবে। জিবরাইল কয়, অবশ্যই আমি সেই ড্রেস নেওয়ার জন্য এই কারণেই তো এসেছি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কামিজ যখন নিয়ে আসতেছে, দুইজন ফেরেশতা ডাক দিয়া কয়, আল্লাহর নবীকে বাহন হিসাবে আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছায়া দিতে
যতটুকু সময় লাগবে, আর বাহন হিসাবে যা কিছু প্রয়োজন আছে এই সমস্ত বাহন হিসাবে পৌঁছায়া দেওয়ার জন্য আমরা দুইজন ফেরেশতাই যথেষ্ট, আর কোনো বাহনের প্রয়োজন নাই। আল্লাহর নবীর ফেরেশতা জিবরাইল ডাক দিয়া কয়, ভাই তার আর দরকার নাই, আল্লাহর নবীকে নেওয়ার জন্য আমার আল্লাহ স্পেশাল ভাবে বারকুন থেকে বুরাক শব্দ এসেছে, এই বুরাক নামর একটা বাহন আমার আল্লাহ আসমান থেকে পাঠিয়ে দিয়েছে। তোমাদের কোনো প্রয়োজন নাই। দুইজন ফেরেশতা ডাক দিয়া বলে, তাহলে যদি প্রয়োজন নাই থাকে, ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম মান সাল্লা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাজাব ওয়া শাবান ফি মিনাল মালাইকাতি রাহমা। জোরে কন্না সুবহানাল্লাহ। যদি আমাদের প্রয়োজন নাই হয়, তাহলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মালাইকাতি রহমা, ওই রহমতের নবীকে আমরা ফেরেশতারা, মালাইকা মানে ফেরেশতা আর রহমত মানে আমার নবীকে বুঝিয়েছে, ওই রহমতের নবীকে আমরা একটা নজর মাত্র দেখে আসব, এই অনুমতিটা আপনি আমাদেরকে দেন। কারা কয়? ফেরেশতারা কয়। কার কাছে? হযরতে জিবরাইলের কাছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, যদি তোমরা দেখা করতে চাও, তাও নবীর অনুমতি ছাড়া আমি জিবরাইল আমার পক্ষে সম্ভব না। তোমরা দেখা করতে চাইলে আমার নবীর সাথে আগে কথা বইলা অনুমতি নিয়ে তারপরে দেখা করতে হবে। দুইজন ফেরেশতা বলে, ঠিক আছে, আপনি যান, নবীর একটু অনুমতি নিয়ে আমাকে দেখার একটু সুযোগ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন পোশাক মোবারক হস্তান্তর করা হলো, বাবা আল্লাহর নবী ডাক দিয়া কয়, আরে জিবরাইল, পোশাক নিয়ে এনেছো? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক নয় দুই নয় ৭০,০০০ ফেরেশতা আপনার এই পোশাক মোবারক পরি দিয়া রাখছে। নবী আমার ডাক দিয়া কয়, রে ফেরেশতা জিবরাইল, যখন পোশাক নিয়ে তুমি আমার কাছে এসেছিলা, বলো জিবরাইল, তখন কোন ফেরেশতা তোমার কাছে কোনো আরজি করেছে কিনা? ফেরেশতা ডাক দিয়া কয়, নবী গো, দুইজন ফেরেশতা বড় পাগল বেকারার, আপনাকে একটা নজর দেখার জন্য তারা অনুমতি চেয়েছে। আমার নবী ডাক দিয়া কয়, কদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। ও ফেরেশতা, কোরআনের মধ্যে আমার আল্লাহ বলেছে, নবীর নূর মোবারক একবার যে দেখবে, আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবি। ওরে ও ফেরেশতা জিবরাইল, শোনো, ফেরেশতাদের কোনো আযাব গজব, ফেরেশতাদের কোনো জান্নাত জাহান্নামের, ফেরেশতাদের কোনো খাওয়া দাওয়ার বিশ্রামের কোনো প্রয়োজন হয় না। তারপরেও আমাকে যেহেতু দেখতে চেয়েছে, এই দুইজন ফেরেশতাদেরকে নিয়ে চতুর্থ আসমানে একটা বিপদের মধ্যে পড়বে এরা, ওই বিপদ উদ্ধার করতে আমি মুহাম্মদ ছাড়া কোনো নবী পারবে না। আমার নবী বলে, চতুর্থ আসমানে এই দুইজন ফেরেশতা একটা বিপদের মধ্যে পড়বে, ওই বিপদটা কাটাইতে আমি নবী মুস্তাফা ছাড়া অন্য নবীরা কেউ পারবে না। তাহলে বোঝা যায় আমার নবীর ক্ষমতা শুধু দুনিয়ায় নয়, আমার নবীর ক্ষমতা শুধু আখিরাতে নয়, আমার নবীর ক্ষমতা শুধু আল্লাহর আসমানে নয়, আমার নবীর ক্ষমতা ধুলুকে বুলুকে, চন্দ্রে সূর্যে নক্ষত্রে, আকাশে বাতাসে, জান্নাতে জাহান্নামে, আরশে জমিনে, সমস্ত জায়গায় নবী মুস্তাফার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলে, আছে না নাই? আল্লাহ কবুল করুক বলি আমিন। সেই নবীর উম্মত হয়ে আপনি আমি খুশি না বেজার? আরো জোরে কোন, খুশি না বেজার? বেজার হয়ে থাকলে, যদি বেজার হয়ে থাকেন, তাহলে চিৎকার মেরে বলি নাউজুবিল্লাহ। দেখছো নি এরা কয় বেজার, ৩-৪ জনে বেজার। যদি খুশি হয়ে থাকেন, তো সমুদ স্বরে আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। আরো জোরে।
নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না? দেখেন এই দুইটা ফেরেশতা কি বিপদে পড়ে। আমি ভেঙ্গে ভেঙ্গে বললাম এই কারণে আপনাদেরকে বোঝার জন্য। এখানে অনেক ঘটনা কেটে রেখে দিলাম যে নবীকে সালাম দিলেন, আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দিলেন, নবী আমার ড্রেস পরে উর্দু জগতে ভ্রমণ করে নৈশা ভ্রমণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যাবেন। পথিমধ্যে ওই যে দুইজন ফেরেশতা বলছিল নবীকে একটাবার আমরা একটু দেখতে চাই, ওই দুইটা ফেরেশতা চতুর্থতম আসমানে কি বিপদে পড়লেন দেখেন। যখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে উর্দু আসমানে যখন আল্লাহর নবী পৌঁছাইলেন, ওই সেই চতুর্থ আসমানের মধ্যে যায়া দেখে দুইটা ফেরেশতার পাখাগুলো এমন ভাবে আগুনে জ্বলতেছে। কিসে? আগুনে জ্বলতেছে। এই জ্বলার কারণে দুইটা ফেরেশতা কষ্টের কারণে তাদের শরীর থেকে শুধু পাখা, অন্য কোনো কিছু না, এই পাখা দুইটা জ্বলার কারণে জাহান্নামের আগুনের তাপের কারণে দুইটা ফেরেশতার এমন কঠিনভাবে শরীর থেকে ঘাম বের হচ্ছে। দুইটা ফেরেশতা কতক্ষণ জ্ঞান, কতক্ষণ অজ্ঞান, কতক্ষণ হুঁশ, কতক্ষণ বেহুশ হয়ে পড়ে। তো নবীজি যখন চতুর্থ আসমানে গিয়ে পৌঁছাইলেন, যায়া দেখে দুইটা ফেরেশতা এভাবে আগুনের মধ্যে জ্বলতেছে। হযরতে জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি একটা খবর আছে। আল্লাহর নবী কয়, ওহে জিবরাইল কি খবর? বলে, হুজুর এই চতুর্থ আসমানে দুইটা ফেরেশতা মস্ত বড় বিপদে পড়ে আছে। সুবহানাল্লাহ। নবীজি আমার বলে, ফেরেশতা রে, আমি তো রহমাতাল লিল আলামিন নবী, যদি কেউ বিপদ দেখি, কেউ বিপদের কথা শুনি, আমি তো আর নবী সামনের দিকে একটা কদম দিতে পারি না। ও রহমাতাল লিল আলামিন নবী তো আমি, আমার পক্ষ থেকে যে সিস্টেমই হোক না কেন ওকে মুক্তি দিয়া তারপরে আমি আল্লাহর দরবারে দেখা করার জন্য যাব। আমার আব্বারা নবীজি আমার ডাক দিলেন, আরে ফেরেশতা, ওই দুইটা ফেরেশতা কোন জায়গায়? বলে, ইয়া রাসূলুল্লাহ চতুর্থ আসমানের একেবারে শেষ সীমানা প্রান্ত এলাকায়। নবী আমার দৌড়ে গেলেন, সেখানে যাইয়া দেখে ওই যে দুই ফেরেশতা আল্লাহর নবীকে দেখার জন্য জিবরাইলের কাছ থেকে হুকুম নিয়েছিল, আজকে ওই দুইটা ফেরেশতা আল্লাহর জাহান্নামের আগুনে তাদের পাখনা জ্বলতেছে। সুবহানাল্লাহ। নবী আমার চিৎকার মারে ডাক দিয়া কয়, হে ফেরেশতা জিবরাইল, এই দুইটা ফেরেশতা তো আমাকে দেখেছিল। ওই যে আমি বলেছিলাম বন্ধুরা, যেই ব্যক্তি নবীকে একটাবার দেখে যতই বিপদ হোক না কেন, আমার আল্লাহ নবী দেখার কারণে সব বিপদ থেকে তাকে মুক্তি করে দেয়। ফেরেশতা দেখা নবীজি ডাক দিয়া বলতেছে, তোমাদের এমন অবস্থা কেন গো? কি হয়েছে? কোন কারণে তোমাদের এই অবস্থা? দুইটা ফেরেশতা ডাক দিয়া কয়, নবী গো, এই কথাটা বুখারী শরীফের মধ্যে আসছে বাবা, জামে নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে এসেছে। নবী ডাক দিয়া কয়, কেন, কি হয়েছে, অবস্থা কেন? ফেরেশতারা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে একটা পৃথিবী উল্টাইয়া দেওয়ার কথা আল্লাহ বলেছিল, ওই দেশটা আমরা উল্টাইতে পারি নাই। বলে, কেন? ওই দেশের মধ্যে যাইয়া দেখি এমন সুন্দর একটা ফুটফুটে ছেলে, যার চেহারার দিকে তাকাইলে গো নবী মায়া আর মায়া আর মায়া। এই তার চেহারার দিকে তাকাইয়া তার মায়ার কারণে ওই দেশটা আমরা উল্টাইয়া দিতে পারি নাই। ও নবী গো, আল্লাহ বলেছিল দেশ উল্টাইয়া দেওয়ার জন্য, সন্তানের মায়ার কারণে দেশটা উল্টাইতে পারি নাই। আল্লাহর হুকুম অমান্যতা হয়ে গেছে, যার কারণে আমার আল্লাহ বেরাজি হইয়া গেছে। আর আমার আল্লাহ নারাজ হইয়া আল্লাহ বলেছে, কিয়ামত পর্যন্ত তোদের এই শাস্তির ব্যবস্থা হয়েছে। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, এই পথ দিয়া কত নবী রাসূল,
কত পয়গম্বর গেছে, আদম নবী আমার উপরে আছে, ষষ্ঠ আসমানে আদম আছে, ঈসা আছে, মুসা আছে, আইয়ুব আছে, প্রত্যেকটা নবী এক একটা আসমানের মধ্যে আছে। নবীজি কোন নবী আমার খবর নিতে পারে নাই। আর কোন নবী যদি আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ ওই সুপারিশও কবুল করবে না। আমার নবী ডাক দিয়া কয়, রে ফেরেশতা, কোন নবীর দরকার নাই, কোন পয়গম্বরের সুপারিশ করার প্রয়োজন নাই। আল্লাহ যেহেতু বলেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে কয়, হে ফেরেশতা, আল্লাহ যেহেতু কোরআনুল কারীমের মধ্যে বলেছেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবী হইলাম রহমতের মালিক। আল্লাহু আকবার। আমি নবী হইলাম রহমতের মালিক, আমি হইলাম রহমতের নবী। আমি নবী যদি না পারি, দুনিয়ার কোন নবী পারবে না। ও ফেরেশতা, আল্লাহ কি বলেছে? বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর হুকুম অমান্যতা করেছি, যার কারণে আল্লাহ শাস্তি দিয়েছে কিয়ামত পর্যন্ত। নবী আমার ডাক দিয়ে কয়, এই অবস্থায় তোমাদেরকে রেখে আমি যেতে পারবো না। ফেরেশতা কয়, নবী গো, আপনি আমাদের মুক্তির জন্য একটু দোয়া করবেন। আল্লাহর নবী এবার ডাক দিয়া কয়, শুধু মুক্তির জন্য দোয়া নয়, যেহেতু ওই দিন তোমরা আমাকে একটা নজর দেখেছিলা, ওই দেখার কারণে আমার আল্লাহ তোমাদেরকে শুধু মুক্তি নয়, তোমাদেরকে আবার জান্নাতের মেহমান বানায়া দিবি। নবী আমার ডাক দিয়া কয়, আল্লাহ, এই দুইটা ফেরেশতা বিপদে পড়েছে, কিয়ামত পর্যন্ত এদেরকে তুমি শাস্তি দিবা। আল্লাহ বলো, এদের কোনো মুক্তির ব্যবস্থা আছে নি? আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, এদের কোনো মুক্তির ব্যবস্থা নাই। তবে আপনি যেহেতু বলেছেন, আপনার কথা দুনিয়ার তামাম পয়গম্বরের কথা কোনোদিন এক হইতে পারে না। আপনি যেহেতু বলেছেন মুক্তির ব্যবস্থা একটা আছে। এ বন্ধুরে, আমি আগেও বলেছি, এখনো বলি, নবীর প্রেমে থাকার কারণে একটা জাহান্নামী মানুষ বাবা জান্নাতি হয়ে যায়। নবীর প্রেমে থাকার কারণে একটা অভাবী মানুষ বাবা ধনীতে পরিণত হয়ে যায়। নবীর প্রেমে থাকার কারণে একটা অসুন্দর মানুষ সুন্দর হয়ে যায়। নবীর প্রেমে থাকার কারণে সাহাবীরা এক একটা জান্নাতে যাওয়ার গ্যারান্টি হয়ে গেছে। জোরে কন্যা ঠিক না বেঠি? নবী ছাড়া কোনো উপায় নাই। ওই নবী ডাক দিয়ে কয়, আল্লাহ, কোনো ব্যবস্থা আছে নি? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু, যেহেতু আপনি বলেছেন ব্যবস্থা একটা আছে। আল্লাহ তাআলার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ, তাহলে সেই ব্যবস্থাটা কি? তোমার নামে 100 বার জিকির করতে হবে নি। আল্লাহ কয়, না, 100 বার জিকির করা লাগবে না। কয়, আল্লাহ, তাহলে তুমি বলো, তোমাকে 1000 রাকাতের মাধ্যমে তুমি আল্লাহকে আমি রাসূলুল্লাহ সিজদা দিবনি। আল্লাহ কয়, না, সিজদার দরকার নাই। বলে, আল্লাহ যেই কোরআন আমার উপরে নাজিল করেছেন, আজিমুশ শান 30 পারা কোরআনুল কারীম, বলেন, আল্লাহ বলেন, এই পবিত্র কালামুল্লাহ শরীফ 1 নয় 2 নয়, আমি 1,00,000 বার আপনার নামে খতম করবনি। আমার আল্লাহ কয়, বন্ধু, কোরআন খতম করার দরকার নাই, জিকির করার দরকার নাই। ও বন্ধু গো, নামাজ পড়ার দরকার নাই। এবার নবী আমার ডাক দিয়া কয়, আল্লাহ, নামাজ পড়ার যদি দরকার না থাকে, কোরআন খতম করার দরকার না থাকে, আল্লাহ জিকির করার যদি দরকার না থাকে, বলেন, আল্লাহ বলেন, কোন জিনিস করলে কে মাপ দিবে? ওই জিনিসটা আমি এই মুহূর্তে আপনার কাছে আমি করে নিব। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মনিব,
আমার মাহবুব আপনাকে এই মুহূর্তে আমি ইসরা করার জন্য আমার আরশে মুআল্লায় সাজায় রাখছি গো। আপনি যদি দুলহা হইয়া না আসেন সমস্ত সাজগোজগুলা মেসমার হয়ে যাবে। বন্ধু গো, আপনি ওই ফেরেশতাকে বইলা দেন, আপনি নবীর উপরে একবার যদি দুরূদ পড়ে, আল্লাহু আকবার, একবার যদি দুরূদ পড়ে, একবার দুরূদ পড়ার কারণে আমি ওই ফেরেশতার কিয়ামত পর্যন্ত শাস্তিকে কমাইয়া, একবার দুরূদ শেষ হইতে না হইতে ওই ফেরেশতারা আমি আযাব মাফ করে দিব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার নবীর দুরুদে আযাব মাফ হয় কি হয় না? আমার নবীর দুরুদে একজন জাহান্নামী মানুষ জান্নাতি হইতে পারে কি পারে না? এ আমার নবীর দুরুদে ফেরেশতা পর্যন্ত যদি আল্লাহর তরফ থেকে মাপ পাইতে পারে, আমরা সেই নবীর উম্মত হইয়া আমরা কবরে যাইয়া মাপ পাইতে পারি কি পারি না? আওয়াজ দিয়ে কান, পারি কি পারি না? আল্লাহ সেই তৌফিক, আল্লাহ সেই বরকত আমাদেরকে দিয়েছেন। আমার আল্লাহ কয়, ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ, দুনিয়ার মধ্যে যত নিয়ামত তোদেরকে দিয়েছি সবচাইতে বড় নিয়ামতের নাম হইল আমার হাবিব। কথা কোন ঠিক কি না? আল্লাহ কয়, দুনিয়ার মধ্যে যত নিয়ামত তোদের দিয়েছি সবচাইতে বড় নিয়ামতের নাম হলো আমার বন্ধু। সেই বন্ধু দুনিয়ার থেকে আসমানে গিয়েছে একমাত্র নবীর উম্মতের কারণে। আপনার আমার জন্য নবী আরশে আজিমে গিয়েছে, নতুবা আরশে আজিমে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। নবী আমার যখন আরশে আজিম থেকে দুনিয়ার দিকে আসতেছে, আরশে মুআল্লার সিঁড়ি মুবারক ধরে আল্লাহর আরশে আজিমের পায়া ধরে আল্লাহর নবী কান্না শুরু করেছে। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আপনাকে আমি সব দেখাইলাম, বেহেশত দেখাইলাম, দোজখ দেখাইলাম, সিদরাতুল মুনতাহা ভেদ করে 7 আসমান তাহাতা ছাড়া দুনিয়ার মধ্যে যা কিছু আছে হুর গেলমান ফেরেশতা না চাইতে সবকিছুই তো আপনাকে দেখাইলাম। এখন আপনি দুনিয়ায় যাবেন 50 ওয়াক্ত নামাজ লইয়া, তার থেকে আমি কমাইয়া দিলাম 5। ও বন্ধু, এই 5 নিয়ে আপনি জমিনে যাইবেন। এই জমিনে যাওয়ার সময় এভাবে কেন কান্দেন? আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু গো, আপনার কান্না মোবারক আমি আল্লাহ মালিক হইয়া সইতে পারি না। নবী গো বলেন কিসের জন্য কান্না দেন? আমার নবী ডাক দিয়া কয়, মাবুদ, আপনি আমাকে দুনিয়ার থেকে আসমানে এনেছেন, আবার আমি দুনিয়ায় যেতেছি। ও আল্লাহ, একটা প্রশ্নের উত্তরের জন্য আমি কান্দি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু ওই প্রশ্নটা কি? আমার আল্লাহ তাআলার হাবিব ডাক দিয়া কয়, বিমুসলিমিহি ওয়া ইখওয়ানিহি ওয়া উম্মতিহি। আমার উম্মত, আমার উম্মত, আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে যাই গো, বলো আল্লাহ আমার উম্মত কিভাবে আমি বাঁচাইব? আমার উম্মত জাহান্নামে যাইতে পারবে না। ওয়াদা দাও, ওয়াদা দাও। আল্লাহ এবার লাস্টে ওয়াদা দিয়া দেয়, বন্ধু গো, জাহান্নামে আপনার উম্মত যাবে না। তবে একটা জিনিস যদি আপনার উম্মত সর্বকালে খেয়াল রাখে, আমি আল্লাহর সাথে কোনো শিরিক করবে না, শরিক করবে না। আপনি নবীকে সাহাবীরা যেমনি ভাবে মেনেছে, ঠিক তেমনি ভাবে যদি আপনার উম্মতেরা মানে, আমি আল্লাহ কোরআনের মধ্যে ডিক্লেশন দিলাম, ইন্নাল ইনসানা লাফি খুসরে ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কে বলছে? আল্লাহ কয়,
আপনার সাথে, আমি আল্লাহর সাথে যদি কোনোদিন আমার বান্দারা শিরিক না করে, আপনি নবীকে যদি সাহাবীরা যেভাবে মেনেছে ঠিক তেমনি ভাবে যদি তারা মানে, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম কোরআনে, তারা কাল কিয়ামতের ময়দানে সরাসরি জান্নাতের লাইন পেয়ে যাবে। আমরা সেই জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? কে কে চাই আল্লাহকে খুশি হয়ে হাত তুলে দেখান। সবাই 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 নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ ঘাগুটিয়া এলাকার মানুষের উপরে তোমার খাস রহমত বর্ষিত করো, নবীজির জিয়ারত দিয়া ধন্য করে কবরে নাও। চিৎকার মেরে বলি আল্লাহুম্মা আমিন।